জানাজা শেষে রাত আনুমানিক প্রায় 8টায় আমাদের যে কুমিল্লা সেনাগ্রাম যেটা সমাজ সেবা কমপ্লেক্সে আছে সেখানে বৈঠকটি আপনার হয় এবং সেই বৈঠকে বাংলা সেনাবাহিনীর পক্ষে মুখপাত্র হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এনাম স্যার এবং এই ক্যাম্পেরই কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান স্যার এবং তার পরিবারের পক্ষ থেকে সেই মিটিংয়ে ছিলেন তার ওয়াইফ, তার 2 ভাগ্নি, তার ভগ্নিপতি এবং তার বড় ভাই এবং বৈষ্ণব ছাত্রসংঘের পক্ষ থেকে সেখানে আমিও উপস্থিত হয়েছিলাম। আমাদের দিক থেকে হচ্ছে আমরা ওনাদের পরিবারের সাথে সার্বক্ষণিক ছিলাম, সেটা আপনারা দেখেছেন এবং কালকের বৈঠকটিতে মূলত 2 পক্ষেরই সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো এসেছে সেই সিদ্ধান্তগুলো আসলে যুক্তিযুক্ত ছিল এবং মূলত যেই সিদ্ধান্তগুলো আসছে সবগুলো সিদ্ধান্তই তার পরিবারকে প্রায়োরিটি দিয়েই খুব আন্তরিকতার সাথে বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়টা ডিল করা হয়েছে। যে সিদ্ধান্তগুলো এসেছে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল ইতিমধ্যে তারা একটি তদন্ত আদালত গঠন করেছেন এবং এই তদন্ত আদালতের তদন্ত প্রক্রিয়া শেষেই দ্রুতই বিচার কার্য সম্পন্ন করা হবে এবং সেটা হচ্ছে দৃষ্টান্তমূলকই হবে। তারপর হচ্ছে আপনার তৃতীয়ত ওনারা বলেছেন যে ওনাদের যে সামাজিকভাবে যে একটা সম্মানহানি যেটা আমরা অনেকেই বলছি সেই দিকটাতে ওনারা হচ্ছে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন এবং নৈতিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ওনার পরিবারকে সর্বতভাবে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার ওনার এলাকার যে পরিস্থিতি এখন বর্তমানে বিরাজ করছে সেই পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতিতে হচ্ছে এগিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে সেই বৈঠকে এমন ওনার পরিবারের পক্ষ থেকে দাবি ছিল একদম স্পষ্ট যে সেনাবাহিনীর পাশে যারা সিভিল ড্রেস পরেছিল এই সিভিল ড্রেস পরে যারা ছিল তারা কারা তাদেরকে দ্রুতই আপনার খুঁজে বের করা এবং খুব ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া, যে অ্যাকশন দেখে আসলে এলাকাবাসী বুঝতে পারে যে না বাংলা সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থাটা আছে। আর আরেকটা বিষয় যেটা ওনারা বলেছেন যে আপনার যখনই একজন আসামি ধরা হয় আপনার সর্বোচ্চ একটা আঘাত করার আপনার পারমিশন থাকতে পারে, কিন্তু যে একাধিক আঘাত যেটা সেটা সেনাবাহিনীর কোনো ধরনের কোনো নিয়ম নীতিতেই ছিল না এবং এই আঘাত আসলে কারা করেছে এবং এই যে মিসলিড করা হয়েছে ওনাদেরকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এই মিসলিড করার পেছনে কারা আছে তাদেরকে হচ্ছে ওনারা এই তদন্তের মধ্যে তুলে নিয়ে আসবেন। যে বিষয়টা বলেছেন যে ওনার 4টা সন্তানের মধ্যে একজনের বয়স 2.5 বছর, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 14 বছর এবং আরেকজনের বয়স 8 বছর। তো এই 4 জনই আপনার মাদ্রাসায় পড়াশোনা করছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ওনাদের দিকটাও হচ্ছে গিয়ে সর্বোচ্চ বিবেচনা করা হবে এবং আলোচনার সাপেক্ষে পরিবার যেভাবে চায় ওনারা সেভাবে সহযোগিতা করবেন। অবশ্যই ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হবে। আর আরেকটা বিষয় যেটা আপনার পুরো মিটিংটার মধ্যেই ওনাদের আন্তরিকতার দিক থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পর্যায়ের দিক আমরা যে যতটা কঠোর দেখি আপনার কালকের বিষয়টার ক্ষেত্রে ওনাদেরকে ঠিক তার চেয়ে অনেক বেশি আন্তরিকতা দেখা গিয়েছে এবং ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা হয়েছে ওনারা সর্বক্ষণ এই পরিবারের পাশে থাকবেন। এই বৈঠকটা মূলত রাত প্রায় আনুমানিক 8টায় শুরু হয়েছে এবং এই বৈঠক হচ্ছে আপনার কথাবার্তার পর্যায়ে আপনার অনেকটা সময় নিয়ে অনেক ধরনের কথা আপনার উঠে এখানে এসেছিলো, অনেকটা গল্পের আকারে হোক সকলভাবেই ওনারা মূলত একটা গোল টেবিলে আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল বসি ওরকম না, আমরা যাতে আমাদের কথাগুলো সবগুলো উঠে আসে এবং তারাও কথাগুলো বলতে পারে ওই যেটা নির্ভয়ের যে বিষয়টা সেই দিক থেকে হচ্ছে একদম খুব লেংথি একটা বৈঠক আমরা বলতে পারি। প্রায় 3 ঘন্টার বৈঠক ছিল, রাত 11টা থেকে 11:30 ঘন্টার মধ্যেই বৈঠকটা আমরা শেষ করি। ওই টাইপের কথাবার্তাই ছিল যাতে মূল ঘটনাগুলো উঠে আসে এবং এই তথ্যগুলো সবগুলো নোট করা হয়েছে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তারা এই দুটো থেকে এখানে ইনভাইটেশন করা হয় এবং পরবর্তীতে ওনাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। সেনাবাহিনী গাড়িতে করে? জি, গাড়িতে করে। বিষয়টি যেটা আসছে যে মিসলিডটা এমন হয়েছে যে ওনার বিপক্ষে মন্তব্যগুলো ছিল এমন যে উনি কাউকে ভয়ভীতি দেখিয়েছিলেন পিস্তল ঠেকিয়ে, তার থেকে হচ্ছে আপনার এই যে আপনার টাকা চেয়েছিলেন তাকে এই এলাকা থেকে বহিষ্কার করে দিবেন, ওই বিষয়গুলো জাস্ট একটা মিস তথ্য এমনভাবে ছড়ানো হয়েছে যে এটাকে যে সত্য ধরে নিয়েই যাতে হচ্ছে কি ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় এবং এটা কারা করেছেন সবগুলো বিষয় পরিবার নিশ্চিত করেছেন, পরিবারের এই তথ্যগুলো সেনাবাহিনীকে আপনারা প্রদান করেছেন, নির্ভয় প্রদান করেছেন। থেকে ওনারা 4 জন ছিলেন আর আমরা ছিলাম এই যে 6 জন। এর মধ্যে আপনি একজন আর ওরা বাকি 5 জন হচ্ছে পরিবারের সদস্য। ওনার পরিবারের পক্ষ থেকে মূলত আমাদেরকে থাকতে বলেছিলেন কারণ ওনাদের পরিচিত আবার বলেন মোহাম্মদ রাশিদুল হাসান, সদস্য সচিব বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর। মানববন্ধনটি হয়েছিল সেখানেই মূলত আপনার তহিদুল ভাইয়ের যে ভাগ্নি ওনার সাথে হচ্ছে আপনার সেনাবাহিনীর কথা হয় এবং সেখানে তাদেরকে আহ্বান করা হয় জানাজার পরে ওনাদের সাথে ওনারা হচ্ছে বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে বৈঠকে বসবেন এবং সেই কথার প্রেক্ষিতেই মূলত